ফার্মার ক্যালকুলেট ফার্মা লাইফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট, এখান থেকে ইনফরমেশন নিয়ে করতে বলছে। আসছেন সবাই? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার, শুরু করেন। বলছে একটা কোশ্চেন দিয়েছে না এখানে, বলছে যে ক্যালকুলেট ফার্মা লাইফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট at 31st December 2023 with explanation based on the information given above. ডিস্ট্রিবিউটেবল প্রফিট কত হবে, যেটা আপনি ডিভিডেন্ড দিতে পারবেন ডিস্ট্রিবিউটেবল। এটা কিন্তু এই কোশ্চেনের সাথে রিলেটেড কোশ্চেন না। আপনি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছে যে কনসোলিডেটেড যদি প্রফিট হয়, সেই প্রফিট কি ডিস্ট্রিবিউটেবল, এইটাই কোশ্চেন। তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ডেফিনেশন কি? গুগলকে জিজ্ঞেস করি। গুগল বলছে যে distributable profits refers to the portion of a company profits that are legally available to be distributed to shareholders as dividends, meaning it is the accumulated realized profit that can be paid out to the shareholders after accounting for any losses or previously distributed amounts. Essentially, the profits that are considered suitable for dividend payment as per company law. এআই কি বলে? এই আসছে ডিস্ট্রিবিউটেবল রেফার্স টু দ্য পোর্শন অফ এ কোম্পানিজ নেট প্রফিট, ওই গুগল থেকে কপি টপি করে নিয়ে আসছে। দেখেন কতগুলা নিয়ে আসছে। সে ভালোই হেল্প করছে, অনেকগুলো জিনিস নিয়ে আসছে। পড়াশোনা করা লাগবে না, এখান থেকেই শেখা যাবে। বলছে 1 নম্বর স্টেপ, স্টার্টিং উইথ নেট প্রফিট, দিস ইজ দ্য টোটাল প্রফিট অফ দ্য কোম্পানি আফটার অল এক্সপেন্সেস হ্যাভ বিন ডিডাক্টেড, subtracting any statutory or legal reserve. These are amounts that are must set aside. Subtract the legal reserve is equal to এত, subtract retained earnings. In this example, distributable profit would be at which could potentially be distributed. Distributable profit and dividend policy. Companies typically aim to strike a balance between paying out profit to shareholders and retaining enough earnings to fund future growth. Dividend policies can vary. Some companies may pay out a large portion of their distributable profit. Legal recommendation. In many jurisdictions, a company is not allowed to pay dividend unless it has sufficient distributable profit. This is to ensure that the company does not deplete its asset and remains solvent. তাহলে এই এই গুগলও পারলো না, এও পারলো না। ও একটা ধারণা দিছে, বাট ক্যালকুলেশন তো আপনাকেই করতে হবে। পারবেন আপনারা করতে? কনফিডেন্ট? এটা কিন্তু এখানকার সাথে রিলেটেড কোশ্চেন না। 5 নাম্বার কিন্তু দিয়েছে, ভেরি সিম্পল করতে গেলে। বলছে ফার্মা লাইফের ডিস্ট্রিবিউটেবল প্রফিট বের করতে। কত হবে? নোবডি, কেউই বলতে পারতেছেন না। এই কোশ্চেনটার উত্তর, ক্যালকুলেট ফার্মালাইজ ডিস্ট্রিবিউটেবল প্রফিট অ্যাজ এট 31 ডিসেম্বর উইথ এক্সপ্লেনেশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন। সে বলছে এক্সপ্লেনেশন সহ দেন। সিম্পল।
তাহলে এটার উত্তর কি হবে? বাই করলাম তো। প্রথমে এক্সপ্লেনেশন দিতে হবে, এখান থেকে কপি পেস্ট মেরে দিলাম সহজ করার জন্য। ডিস্ট্রিবিউটেবল প্রফিট রেফার্স টু দ্য পোর্শন অফ এ কোম্পানি। আমি ওটা ওখানে যা কথা আছে ওইটাই আমার এক্সপ্লেনেশন। আগে আগে এটা দিয়ে কথাটা শেষ করতে হবে, এরপরে বলতে হবে যে রিটেন আর্নিং। কত ছিল? কোশ্চেন থেকে নিতে হবে, ওখান থেকে না। কনসোলিডেটেড রিটেন আর্নিং ইজ নট ডিস্ট্রিবিউটেবল প্রফিট। হ্যাঁ, ওটা হচ্ছে ডিসক্লোজার অনলি। স্যার ইন্ডিভিজুয়াল প্যারেন্টেরটা তো ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এটা 35, 52, 520 এটা। আরে কপি করলাম কি, 35, 52, 520 লিখে দিই। স্যার অ্যাসোসিয়েটেড যে ডিভিডেন্ড আছে সেটা সেটা কি আসবে না? ডিভিডেন্ড তো সে পেয়েই গেছে, পেয়ে ডিভিডেন্ড সে পেয়ে তো ওই ক্যারিং অ্যামাউন্টকে অ্যাডজাস্ট করে ফেলছে, তাতে কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার। ইকুইটি মেথডে তো ওটা সে করে ফেলছে, কিন্তু তার ওটা ডিভিডেন্ড ইনকাম হলে এখানে রিটেন আর্নিংটা বেড়ে যাওয়ার কথা, তাই না? এই অ্যাডজাস্টমেন্টটা আপনি যদি ডিভিডেন্ড দিয়ে দেন তাহলে ক্যারিং অ্যামাউন্টের অ্যাডজাস্টমেন্টটা প্রপারলি করতে পারবেন না। এটা একটা রং এন্ট্রি হয়েছে, সেটা আপনি কারেকশন করে নিতে পারেন, তাই না? হুম, এখানে কাজ আছে না, ওই যে ডেফার্ডের ইয়েগুলো সে অ্যাডজাস্ট করে নাই তো। ইন্টারেস্ট অন ডেফার্ড, ডেফার্ড পেমেন্টের কোনো এন্ট্রি সে রেকর্ড করে নাই, ইন্টারেস্টও সে রেকর্ড করে নাই তো, মনে আছে? জি স্যার। ইন্টারেস্ট আছে না, ডেফার্ড পেমেন্টের ইন্টারেস্ট কত, রিটার্নিং এ অ্যাডজাস্ট করছি তো। কই কই করি নাই আমরা ওই দিন? কত ডেপ্রিসিয়েশন যে ধরছি, ওই যে প্রেজেন্ট ভ্যালু করছিলাম, কিন্তু পুরাটা কি প্রেজেন্ট ভ্যালু হবে?
দাঁড়ান তো, নাকি ওইটা আমি ইগনোর করে গেছি। অন 1 জানুয়ারিতে অ্যাকুইজিশন হয়েছে, তাই না? আর পেমেন্টটা কি টার্মস ছিল? 13 লাখ টাকা এখন দিবে অন 1 জুলাই 2023। তো হাফ ইয়ারলি হয়েছিল না? এক অঙ্ক 2 দিন করলে যা হয় আমাদের। এর মানে আমরা হাফ ইয়ারলি করছিলাম, মনে আছে তো? তাহলে এখানে বলছে যে কনসিডারেশন until 1 July there no accounting entries was made in respect of deferred cash payment. An appropriate discount rate is 5% per annum. Pharmalife has chosen to measure the non-controlling interest in pure chemicals in the fair value market method. তাহলে এই যে 6 মাস যে হয়ে গেল, এই 6 মাসের ইন্টারেস্ট আমরা কোথায় দিলাম? বাকি যে 2,94,000 6 মাসের একটা পিরিয়ড পাস করে ফেলছি না আমরা? ছয় মাসের ইন্টারেস্ট কি আমরা অ্যাডজাস্ট করি নাই? কনসিডারেশন ট্রান্সফার, ডিসকাউন্ট রেট 2,94,000, প্রেজেন্ট ভ্যালু করে নিছি আমরা, ঠিক আছে 2,80,000। এই 2,80,000 সাথে 31শে ডিসেম্বরের যে ইয়ে হবে, প্রথম 6 মাসের ইন্টারেস্ট হবে না? তাহলে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করি না রিটেন নিয়ে? এটা তো হওয়ার কথা না। তাহলে রিটেন আর্নিং ডেবিট, এই যে ডেফার্ড পেমেন্ট কত লিখছি দেখি তো, 2,80,000 লিখছি। এখানে তো ভুল হয়েছে, এই জন্যই তো এখানে 6 মাসেরটা যোগ হবে না, প্লাস 6 মান্থ ইন্টারেস্ট কেউ বলেন নাই, আমিও খেয়াল করি নাই। তাহলে এই যে রিটেন আর্নিংটা, ওই এই যে ক্যালকুলেট রিটেন আর্নিং, এইখানে ইন্টারেস্ট অফ ডেফার্ড পেমেন্ট কত টাকা? 2,80,000 ইন্টু 5% ভাগ 2, 6 মাস হয়ে গেছে না? তো অব্লিগেশন হয়ে গেছে। এই 7,000 কমে যাবে না? এটা নেই, এই 7,000 তো কমে যাবে, আবার ওখানে যোগ হয়ে যাবে। এই দেখেন এখন এটা কিন্তু মিলে নাই, তাহলে ওখানেও কারেকশন করতে হবে। এখানে 7,000 যোগ হবে না, প্রেজেন্ট ভ্যালু ডেফার্ড পেমেন্ট প্রেজেন্ট ভ্যালু অ্যাকুইজিশন প্লাস ইন্টারেস্ট আপ টু ডিসেম্বর। এখানে ওই 7,000 আবার এসে যোগ হবে না? তাইলে মিলে যাবে। এই যে মিলে গেছে, দেখছেন? ওখানেও কিন্তু এই কাজটা করে আসতে হবে, এই জন্যই তো ভুল হচ্ছিল। তাহলে আমার এইখানে এটার সাথে আরো 7,000 যোগ করেন তো, মাইনাস কমে গেছে না? এই অটো মিলে গেছে, এই যে মিলে গেছে, দেখছেন? এটা আমাদের ক্লারিক্যাল মিস্টেক হয়েছিল। এটা মানে ওই যে আমরা ওই জিনিসটা 7,000 টাকা তো ম্যাচিউরড হয়ে গেছে, তাহলে ইন্টারেস্ট অন ডেফার্ড পেমেন্ট
ফ্রম 1 জুলাই, এটা তো আমাকে দিতে হবে, 2023 টু 31 ডিসেম্বর 2023, 7,000, ওই 7,000, এটা ওই 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 পেজে করে আসছি, মনে থাকে না। তাহলে এটা কমে যাবে। এটাও ডিভিডেন্ড ইনকাম ফ্রম অ্যাসোসিয়েট কত, 40,000 ছিল না? এই টাকাটাও তো অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউশন, তারপরে কনসোলিডেশন অ্যাডজাস্টমেন্ট। এল বলছে অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউটেবল। এটা তো পরীক্ষার হলে আগে এটা অ্যান্সার দিয়ে নিতে হবে, হ্যাঁ। Question B number. Calculate Pharmalife's distributed profit as a 30% with explanation based on the information given above. Figures would be in thousand figure. Okay, fine. দিয়ে দিলেন। আর তো কিছু নাই, তাহলে এইভাবে অ্যান্সারটা হবে আর কি 5 নম্বরের জন্য। এই কোশ্চেন আছে কারো? এই এক্সাম্পল, এই কোশ্চেন দুটাই দিয়ে দিচ্ছি আবার। আসছে একটা না, দেখেন পাইছেন? চেক করেন। হ্যালো, হ্যাঁ স্যার পাওয়া গেছে। আচ্ছা, তাইলে আমাদের হয়তো আরেকটা ক্লাস আমরা পাবো। আজকে নিয়ে কয়টা ক্লাস হলো?
10টা 2টা করে ধরে তো 10টা হয়ে গেছে না? কে বলতে পারবেন? আমার দুই দুই ল্যাপটপে করা, তো কিছু ক্লাস ওখানে করা, কিছু ক্লাস এখানে করা। স্যার এটা সহ মেবি 4টা, মানে 4 দিন হয়েছে। হ্যাঁ, 4টা হবে। 4টা সেশন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যদি 4টা সেশন মানে 8টা ক্লাস ধরে আর কি, 2টা করে, তাহলে আমরা আরেকটা সেশন পাবো। তাহলে আরেকটা সেশনে আমরা ওভারঅল ডিসকাশন করব, এবং আমরা রিসেন্ট কোশ্চেনটা কি আপলোড করছে দেখছেন আপনারা? স্যার করছে নভেম্বর ডিসেম্বরেরটা মেবি করছে দেখলাম। আচ্ছা, যদি না করে তো আমি কালেকশন করে নেবো আইসিবি থেকে, করে দেন আমরা ওইটা নিয়ে আলোচনা করব, প্লাস আরো কিছু অ্যাডভান্স লেভেলের ছোট ছোট নোটগুলো দেখাই দিলে আপনারা এটাকে করতে পারবেন আশা করি। এখন আমি তো একটা জাস্ট সিগন্যাল দিয়ে দিই, পড়াশোনাটা তো আপনাদের করতে হবে, এবং অনেক জায়গার সাথে আপনাদের লিঙ্কড হয়। আমি যেভাবে জিনিসগুলো পড়াশোনা করি, এইভাবেই পড়াশোনা করে করে নিজেরা এটা আয়ত্ত করার চেষ্টা করবেন, দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে। আর এখন অনেক সুবিধা, এআই আছে, চ্যাট জিপিটিতে ইয়া দিলে পাওয়া যায়, গুগল আছে, তারপরে আমাদের আইএফআরএস আছে, অনলাইন আইএস আছে, কত জায়গায় রেফারেন্স পাওয়া যায়, সুবিধা অনেক ইজি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই জন্য পাশের হারও কিন্তু অনেক বেশি এখন। সারা বছরে 100-র মতো হয়তো বা প্লাস মাইনাস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়। আর আমাদের সময় তো সারা বছরে 2টা সেশনে 5জন 5জন 10জন হইতো। আমার মনে আছে আমার সেশনে আমরা 5জন পাস করছি। তো এরকমই হয়তো আগের সেশনে 4জন, এরকম 5 থেকে 5 ম্যাক্সিমাম, ওরা 5-এর বেশি দিত না জেনারেলি। তো এখন তো অনেক রিল্যাক্স আছে। সো দিস ইজ দ্য রাইট টাইম। একটা জায়গায় গেলে যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন আবার এটা সিঙ্কেজ করবে, কারণ মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের সাথে ম্যাচ করে এগুলা পাস করানো হয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস মেনটেন না করি।